শাকিব খানের অপেক্ষায় বুবলি ও তার কন্যা সন্তান এখনো নীরব কেন? কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। শাকিব খান, আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকের এমন একটা খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা পুরো বাংলাদেশ শোক জঙ্গলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। একদিকে বুবলি আর তার কন্যা সন্তানকে নিয়ে অপেক্ষায়, অন্যদিকে শাকিব খানের জন্য শাকিব খান এখনো নীরব। শাকিব খান কেন এখনো নীরব আছেন, কোনো কিছু বলছেন না কেন? তাহলে আর দেরি না করে চলুন। শাকিব খানকে বিয়ের রিজনটা আমার কখনোই ওই স্টারডম আমি নিব বা এরকম কিছু ছিল এটার প্রশ্নই ওঠে না। সরাসরি মূল আলোচনায় চলে যায়। বন্ধুরা, গত 11 মে 2026 এই দিনটিতে বুবলির জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জন্ম নিয়েছেন বুবলি ও শাকিব খানের ছোট্ট রাজকন্যা। নাম রাখা হয়েছে শার্লিন খান। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, শাকিব খান এখন 3 সন্তানের বাবা। বড় ছেলে আবরাম খান জয়, মা অপবিশ্বাস, মেজো ছেলে শেহজাদ খান বীর, মা বুবলি এবং ছোট মেয়ে শার্লিন খান, মা বুবলি। বুবলি নিজে ফেসবুকে একটি পোস্ট করেই সুখবর জানিয়েছেন। পোস্ট তিনি সরাসরি শাকিব খানকে ট্যাগ করে শার্লিনের বাবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হলো শাকিব খান কোথায়? তিনি কেন এখনো নীরব? বন্ধুরা, কন্যা সন্তানের জন্মের দেখুন, তার সাথে যখন আমার মুভি স্টার্ট হয় 2016 সালে, ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল। সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। যারা একদম কাছের মানুষ ছাড়া বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ কি জানতো যে সে ম্যারিড, তার বাচ্চা আছে? ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে বুবলির একটি পুরনো কথা। সব প্রশ্নের উত্তর দিতে নেই, এই কথাটি তিনি বলেছিলেন এক সাক্ষাৎকারে। আর এই কথাটি তিনি শিখিয়েছিলেন স্বয়ং নাকি শাকিব খানের কাছ থেকে। কিন্তু বন্ধুরা, একটু ভাবুন তো, দীর্ঘ এতগুলো মাস ধরে বুবলি গর্ভবতী ছিলেন, সারা দেশের মানুষ জানতে চেয়েছে, কিন্তু তিনি একটা কথাও বলেননি, না কোনো ইন্টারভিউতে, না কোনো ফেসবুক পোস্টে। শুধু নিজের মতো নিজে থেকেছেন। সন্তান জন্মের পর সঠিক সময় সঠিকভাবে খবরটা জানিয়েছেন। এটাই কি বুবলির সবচেয়ে বড় শক্তি? তিনি জানেন কখন চুপ থাকতে হয় আর কখন কথা বলতে হয়। আর এই বিষয়টাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বন্ধুরা, এখন আছে সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব খান কেন নীরব? বুবলি নিজে পোস্ট করেছেন, শার্লিনের ছবি শেয়ার করেছেন, শাকিবকে ট্যাগও করেছেন, কিন্তু শাকিব খান এখনো পর্যন্ত একটি শব্দও বলেননি। আমার মেয়ে তো অনেক শান্ত ছিল। একটা কথা বলবো, আমার নাতির প্রতি যেন সে সবসময় কেয়ারফুলি থাকে এবং আমার নাতির জন্য আপনারা না কোনো পোস্ট, না কোনো কমেন্ট, না কোনো রিঅ্যাক্ট। তাহলে বন্ধুরা, প্রশ্ন হলো, শাকিব কি ইচ্ছা করে চুপ আছেন, নাকি শাকিব ও বুবলির মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে, নাকি শাকিব এখন এতটাই ব্যস্ত যে সময়ই পাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ আছে? বন্ধুরা, এইটা মনে রাখতে হবে, শাকিব বুবলির প্রথম সন্তান। শেহজাদ জন্মের পর শাকিব প্রায় 2 বছর চুপ ছিলেন। 2020 সালে শেহজাদ জন্ম নেন, কিন্তু 22 সালে গিয়ে শাকিব বুবলি একই সাথে খবর স্বীকার করেন। তাহলে কি এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? বন্ধুরা, একটু অন্যভাবে চিন্তা করে দেখি। একজন মা যিনি দুটো সন্তানকে একা বড় করছেন, একদিকে ছোট ছেলে শেহজাদ, অন্যদিকে নবজাতক কন্যা শার্লিন। বুবলি কিন্তু থেমে নেই, তিনি নিজেই সন্তানের পরিচয় তুলে ধরছেন, নিজেই সমাজের সামনে গর্বিত মা হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনি কাউকে দোষ দিচ্ছেন না, কারো বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু নিজের সন্তান নিয়ে খুশিতে থাকছেন। এই জায়গায় এসে বুবলিকে সত্যি সাহসী বলতে হয়। আমি যে মানুষটাকে বিয়ে করেছি তখন তো সে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল, আমি তাকে সিঙ্গেলই দেখেছি। যখন আমার তার সাথে বিয়ে হয়েছে তখন সে ফেসবুকে বুবলির পোস্টের নিচে হাজার হাজার মানুষের কমেন্ট। অনেকে বলছেন বুবলি সত্যি একজন সাহসী নারী, আবার কেউ বা বলছেন শাকিব খান লজ্জা পান না, আবার কেউ বলছেন এটা শাকিবের ব্যক্তিগত বিষয়, আমরা বিচার করার কে? তবে এতদিন পর কেন হঠাৎ ক্যামেরার সামনে আসতে হলো বাচ্চাকে নিয়ে বুবলির? তবে কি শাকিব খান এবারও অস্বীকার করছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ছবি জঙ্গলে এরকম ভাইরাল আরো আপডেট খবর পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডিভোর্স, তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন, তখন তো আশেপাশে কোনো কিছু আমি দেখিনি, আর দেখলেও তো আমার প্রশ্নই ওঠে না সেই জায়গাটাতে যাওয়ার।